রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করছো ডিস্টেন্স মোডে। তোমাদের যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের যে সিসি 3.2 পেপারটা রয়েছে অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই পেপারটার এবছরের জন্য কোন কোন প্রশ্নগুলো আসতে পারে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে, কোন টপিক থেকে রয়েছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। আমরা আজকের মূলত আলোচনাটা করব সিলেবাস ভিত্তিক এবং সাজেস্টিভ দুটো দিক থেকে। কারণ তোমরা সিলেবাসটা জানলে তোমাদের কোন কোন জায়গাতে প্রশ্ন আসবে সেটা সম্পর্কে তোমাদের আইডিয়া করতে খুবই সুবিধা হবে। তোমাদের সিসি 3.1 পেপারের সাজেশনটা আমি আগে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আর আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে, কারণ তোমাদের যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি রয়েছে সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশানও ভালো করে নেওয়া উচিত। সেদিক থেকে এই ভিডিওটা তোমাদেরই জন্য হতে চলেছে, তো পুরো ভিডিওটা ভালো করে দেখো। আমি প্রথমে তোমাদেরকে বলবো যেটা তোমাদের 2024-এ যারা পরীক্ষা দিয়েছে, মানে 25-এ যারা পরীক্ষা দিয়েছে 24-এর প্রশ্ন, সেখানে তাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসছিল সেই প্রশ্নগুলো কি একটু আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 24-এর প্রশ্নগুলো ছিল ওয়েবারিয়ান মডেল অফ ব্যুরোক্রেসি, তারপরে ছিল ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 3 নম্বর যে প্রশ্নটা ছিল the main stages in the evolution of public administration as an academic discipline, আর লাস্ট যেটা প্রশ্ন ছিল কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্কোপ। এই 4টে প্রশ্ন তোমাদের এসছিল। তার মধ্যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে আমরা যদি দেখি তাহলে দেখবে তোমাদের যে স্টেজেস অ্যান্ড গ্লোবালাইজেশন ইম্প্যাক্ট, এটা তোমাদের যে সিলেবাস আছে সিলেবাসের প্রথম দাগ থেকে এই দুটো প্রশ্ন ছিল। তারপরে দেখো তোমাদের যেটা কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের সিলেবাসের 3 নম্বর দাগ রয়েছে, আর ওয়েবারিয়ান যে ব্যুরোক্রেসি এটা তোমাদের সিলেবাসের 4 নম্বর দাগ রয়েছে। তাহলে তোমরা খুব ভালোভাবে ধারণা করে নিতে পারছো যে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নটা এসেছিল। তাহলে এর বাইরে যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো তোমাদের জন্য এবারে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে যে দাগগুলোতে তোমরা বেশি গুরুত্ব দেবে সেই দাগগুলো আমি একটু বলে দিই, তারপরে প্রশ্নগুলো বলছি। প্রথম তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে যেটা তোমাদের 2 নম্বর দাগ রয়েছে, অর্থাৎ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে মিনোবুক 1 এবং মিনোবুক 2 রয়েছে। এই জায়গাটা তোমরা কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমরা এই দাগটা খুব ভালো করে প্রিপারেশন নাও, মানে এই দাগ থেকে তোমাদের প্রশ্ন আসবে। তারপরে তোমরা যেটা গুরুত্ব দেবে 5 নম্বর দাগ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইটস চ্যালেঞ্জেস। এই দাগটা তোমরা খুব ভালো করে করবে। আর যেটা তোমাদের লাস্ট দাগ যেটা রয়েছে গুড গভর্নেন্স, যেটা জেন্ডার অ্যান্ড গভর্নেন্স, গ্রিন গভর্নেন্স, ই গভর্নেন্স, এই 3টে দাগ খুব ভালো করে তোমরা এবারের জন্য টার্গেট করো। এছাড়া তোমাদের 6-7 দাগ রয়েছে, এই দুটো দাগ তো মোটামুটি পড়তে লাগবে, কিন্তু প্রথম যে 3টে দাগ বললাম অর্থাৎ তোমাদের 2, 5 আর 8, এই 3টে দাগ তোমরা এবারে টার্গেট রাখো। এই 3টে দাগ থেকে তোমাদের বড় প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। তো এবার একটু দেখে নাও তোমাদের জন্য কি কি প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট থাকছে, প্রশ্নগুলো কি কি। সেখানে আমি তোমাদের জন্য যেটা রেখেছি, ফার্স্ট প্রশ্ন রেখেছি ডেসক্রাইব দি মেজর থিমস অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যেটা আমরা বললাম নয়া জনপ্রশাসন। এই নয়া জনপ্রশাসন থেকে এই প্রশ্নটা আসতে পারে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু মিনোবুক 1 এবং মিনোবুক 2 এই দুটো প্রশ্ন উল্লেখ করে প্রশ্ন তোমাদের দিতে পারে, ঠিক আছে। তারপরে দেখো যেটা রয়েছে তোমাদের এক্সপ্লেন দি প্রিজমেটিক সালা মডেল formulated by Friedrichs to analyze the administrative system in developing society। এই রিক্সের যে সালা মডেল
বা রিক্সের বলতে পারি ইকোলজিক্যাল মডেল, পরিবেশ মডেল, এই জায়গা থেকে তোমাদের দিতে পারে। এই জায়গা থেকে আরেকটা যদি প্রশ্ন দেয়, অন্যভাবে যদি প্রশ্ন দেয়, তাহলে তোমাদের সেখানে দিতে পারে যে রাইট এ ডিটেলড নোট অন দি থিওরিজ অফ ডেভেলপমেন্ট, অন দিস থিওরি অফ ডেভেলপমেন্ট, এই প্রশ্নটা তোমাদের দিতে পারে। তারপরে যেটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই গভর্নেন্স, হোয়াট ডু ইউ মিন বাই গভর্নেন্স, ডিসকাস দি মেজর ফিচার্স অফ গুড গভর্নেন্স। পরের প্রশ্ন যেটা, সেটা হোয়াট ইজ ই গভর্নেন্স, হোয়াট ইজ ই গভর্নেন্স, ডিসকাস ইটস মেজর ফিচার্স। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা একটু ভালো করে করবে। তারপরে যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, ডিসকাস ইন ডিটেলস দি ফেমিনিস্ট পার্সপেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফেমিনিস্ট পার্সপেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করবে। এছাড়া কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য রাখছি যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে। 23-এর প্রশ্ন পড়েছিল এমন প্রশ্ন রয়েছে, যেমন মার্ক্সের আমলাতন্ত্র। মার্ক্সের আমলাতন্ত্রটা তোমাদের, বা মার্ক্সের ব্যুরোক্রেটিক মডেল, মার্ক্সিয়ান ব্যুরোক্রেটিক মডেল বা ব্যুরোক্রেসি মডেল, এটা তোমাদের পড়তে পারে। কিংবা দিতে পারে পোস্ট ওয়েবারিয়ান ব্যুরোক্রেসি মডেল। এই মার্ক্সের আমলাতন্ত্রটা তোমরা কিন্তু ভালো করে রাখবে, কারণ মার্ক্স আর ওয়েবার থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেয়। এছাড়া প্রশ্ন তোমাদের যেটা আসতে পারে, হোয়াট আর নন স্টেট অ্যাক্টরস, হোয়াট আর নন স্টেট অ্যাক্টরস, ডিসকাস দি রোল অফ নন স্টেট অ্যাক্টরস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে নিও। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করছো। এছাড়া যদি মনে হয় তাহলে পাবলিক ম্যানেজমেন্ট, নিউ পাবলিক ম্যানেজমেন্টটা একটু দেখে নিও। আশা করছি এই কটা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, তোমাদের প্রশ্ন সবগুলো জানা এসে যাবে। এবার 5 নম্বরের প্রশ্ন যদি দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে, বলতে পারে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দি টার্ম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন 21st সেঞ্চুরি, মানে জনপ্রশাসনের বলতে কী বোঝো, এই প্রশ্নটা তোমাদের দিতে পারে। এছাড়া দিতে পারে সিগনিফিকেন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সিগনিফিকেন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারে। তারপর দিতে পারে গ্রিন গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স দিতে পারে, বা পোস্ট মডার্নিজম বলতে কী বোঝো এটা দিতে পারে। আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের এখানে প্রশ্ন, মিনোবুক কনফারেন্স, এটা বড় প্রশ্নও বলেছি, এখানেও বলছি। মিনোবুক থেকে হচ্ছে কিন্তু একটা প্রশ্ন যে কোনো জায়গায় দেবে, হয় নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিতে পারে বা মিনোবুক দিতে পারে। এটা কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। আর একটা যেটা বলবো, যেটা হচ্ছে মার্ক্সের ওয়েবারের, মার্ক্সে বলছি, ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেসি যে মডেলটা, এর কনসেপ্ট সম্পর্কে একটা 5 নাম্বার দিতে পারে। এই কটা জায়গা যে বললাম, সেই জায়গাগুলো তোমরা একটু ভালো করে করো। আশা করছি এই জায়গাগুলো থেকে তোমরা প্রশ্ন পাবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।